নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাংকিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের 14 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন। যদিও উদ্বোধনের 7.5 মাস পার হলেও শুরু হয়নি গাড়ি চলাচল। গত মে মাসে পিলারে ফাটল গণমাধ্যমে প্রচারের পর গত 10 জুন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য পারভিন জামান। পরিদর্শন শেষে নির্মাণ কাজে কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে কমিটির সদস্যরা। লাইনগুলো উপরে টপ লেভেল মিল নাই, তারপরে সাইড লেভেল মিল নাই, অনেক জায়গায় ক্র্যাক আছে। তারপর উপরে রেলিংয়ের উপরে যে জয়েন্টগুলো দেওয়া হচ্ছে জয়েন্টগুলো আমরা মনে করি স্টেনলেস হলে ভালো হতো। এই ব্যাপারগুলো আমরা যে দৃশ্যমান দেখছি পরে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। অসঙ্গতি বহু চোখে পড়েছে, সেটা একটা একটা করে আসলে ডিসক্রাইব করার মতো না। তবে পরিদর্শন দলে থাকা সিডিএর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান জানান, এখানে যা আছে তা ফাটল নয়, এয়ার ক্র্যাক। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্মিদের ইউনিভার্সিটি, ওখানকার প্রফেসর বুয়েটে 4 জন এক্স প্রফেসর আছে এটার সাথে। ওনারা ভেটিং কনসালটেন্ট আমাদের। আমরা যখন এই ক্যাকগুলো দেখেছি তখন ওনাদেরকে আমরা ইনভাইট করেছি। ওনারা 3 দফায় আসছেন, ওনারা কিছু লোড টেস্ট করেছেন এখানে এটার উপর দিয়ে। আর কমিটির প্রধান জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রতিবেদনে থাকবে। যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্র্যাকের কথাগুলো আসছে আমরা স্বচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।